সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সো কয়েকদিন আগে আমার এক ভাই আমাকে বলেছিল, ভাই আমাদেরকে কিছু স্টাইলিশ এডিট প্রসেসের ভিডিও দিন। এবং আমি যখন এমন স্টেপের ছবি তৈরি করে ফেসবুক পেজে আপলোড করি, তখন কিন্তু আমার ফেসবুক পেজের কিছু ফ্রেন্ডস এরা আমাকে কমেন্ট করে। সো আমার ওই ভাইয়ের রিকোয়েস্ট এবং আমার ফেসবুক পেজের ফ্রেন্ডসদের কমেন্টে আর ক্যামেরার সামনে না এসে পারলাম না। সো আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আশা করি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এমন স্টাইলিশ ছবি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি এমন এডিট প্রসেসের ভিডিও আপলোড করা হয়। চলুন আর দেরি না করে এডিট প্রসেসটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদের কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোর বা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন। এবং আপনি যদি প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি ব্যবহার করেন, সো অ্যাপসের লোগোটা দেখে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসের লোগোটি দেখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপসটি ওপেন করে দিলাম। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর দেখছেন প্লাস আইকন নামে একটি অপশন আছে, ওই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড নামে কিন্তু একটি অপশন আছে, এই দেখতেছেন এখানে মোট 17টি ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, মানে যেটা সাদা যেটা ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে টুলস নামে একটি অপশন আছে, টুলসে ক্লিক করবেন আর ক্রপে চলে যাবেন। ক্রপে গিয়ে দেখতেছেন এখানে আপনার পজিশন মতো আপনি ক্রপ করে নেবেন। তারপর রাইট অপশন একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতেছেন পেন্সিল নামে একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, ওই আইকন একটি ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে চলে যেতে কালারে গিয়ে আপনাদেরকে কালারটা চুজ করে নিতে, আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারেন। এর সাইজটাকে বাড়িয়ে দিলাম এবং টিক্সটাকে হালকা কমিয়ে দিলাম। আপনি আপনার পজিশন মতো রেখে দিলে পারবেন। তো তারপরে আমি মাঝ বরাবর একটি ব্যাকগ্রাউন্ডের মাঝ বরাবর একটি দাগ বসিয়ে দিলাম। তারপরে দাগটাকে টেনে বড় করে নিতে হবে। সো আমার 2 আঙ্গুল দিয়ে চেপে আমি বড় করে নিলাম। বড় করে ওই ব্যাকগ্রাউন্ডটার সিম পজিশন মতো বসিয়ে দিবেন। তারপর হয়ে যাওয়ার পর রাইট অপশনটি ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। তো তারপর অ্যাড ফটো অপশন চলে গেলাম, নাকি আপনাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে গ্যালারি থেকে যে ছবিটা আপনি করতে চান ওই ছবিটাকে চুজ করে নেবেন। তারপর অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর ক্রপে চলে যাবেন, 3.2 অনুযায়ী আপনি ক্রপ করে নেবেন। সো আপনি আপনার পজিশন মতন ক্রপ করে নেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আপনার আশেপাশে আপনার শরীরের কোনো সাইড দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড আসে তাহলে সেটাকে ইরেজ করে রিমুভ করে দিবেন। তারপর ছবিটাকে বড় করে আপনার সিম ব্যাকগ্রাউন্ডটার পজিশন মতো আপনার পজিশন মতো বসিয়ে দিবেন।
তারপর আবার ইরেজ অপশন চলে যাবেন, চলে গিয়ে হাইট সাইজটাকে বাড়িয়ে নেবেন, হাইটটাকে কমিয়ে বাড়িয়ে মানে আপনার কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন কোনটা দিয়ে আপনার পজিশন মতো হয়, সেটা রেখে আপনি ইরেজ করে আপনার ছবিটাকে হালকা করে মুছে নেবেন, যেন আমাদের ছবিটা যেন রিয়েল হয় সেভাবে আপনি কিন্তু ইরেজ করতে হবে। ইরেজ করার পর ছবিটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। এখান থেকে গিয়ে ছবিটাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিতে হবে। তার অপোজিটটাকে হালকা কমিয়ে দিতে হবে। সো অপারেজটাকে -95-তে রেখে দিলাম। তারপর আবার এড ফটো অপশন চলে যেতে হবে। সো তারপর আবার ওই ছবিটাকে অ্যাড করে দিতে হবে। এখানে এসে এখানে কিন্তু ক্রপ করতে হবে না, ফুল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এটাকে টেনে নিচের দিকে এনে আপনার ছবির পজিশন মতো আপনি বসিয়ে দিবেন। আমার ছবির পজিশন মতো আমি টেনে বড় করে বসিয়ে দিলাম। এটাতে যদি ব্যাকগ্রাউন্ড এসে থাকে তো ইরেজ অপশনে ক্লিক করে সাইডের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিন। শ্যাডো অ্যাড করার জন্য কি শ্যাডো অপশনটি ক্লিক করে দিবেন। এখান থেকে এসে মানে বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন আপনার ছবির পজিশন মতো কিন্তু আপনি শ্যাডো অ্যাড করে সো আপনার ছবিটাকে আপনার সিম পজিশন মতো বসিয়ে দিবেন। তারপর আবার এড ফটো অপশন চলে যাবেন। এখানে শেডো একটা পিএনজি অ্যাড করতে হবে। শেডো পিএনজি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। সো আমি শেডো পিএনজিটা অ্যাড করে দিলাম। তারপর বড় করে আপনার ছবির পজিশন মতো আপনি বসিয়ে দিবেন। পজিটাকে হালকা কমিয়ে দিবেন। তারপর ছবির পিছনে সেগুলোকে বসিয়ে আমাদের ছবির প্রথম স্টেপটি কিন্তু কমপ্লিট। তারপর আপনাদেরকে এখানে এসে আমাদের ছবিটা সুন্দর করার জন্য ছবিতে একটু কিছু বাটারফ্লাই অ্যাড করব, মানে প্রজাপতি অ্যাড করব। প্রজাপতি অ্যাড করার জন্য প্রজাপতির ফিউচারে চলে আসবেন। এসে এখানে অনেকগুলো কিন্তু দেওয়া আছে। সো আমি প্রজাপতিটাকে সিলেক্ট করে নিব। সেগুলো নিয়ে এটাকে লিস্টটাকে কমিয়ে দিব, সাইজটাকে আমরা কমিয়ে দিব। ওপেসিটিটাকে হালকা কমিয়ে দিব এবং সাইজটাকেও কমিয়ে দিয়ে আমরা সাইডে স্ক্রল করব। স্ক্রল করলেই দেখতেছেন কিন্তু এখানে প্রজাপতির পিএনজি এসে যাচ্ছে। জাস্ট এখানে স্ক্রল করলে কিন্তু আপনার প্রজাপতির পিএনজিগুলো বসে যাবে। দেখছেন, স্ক্রল করলে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে প্রজাপতিগুলো বসে যাচ্ছে। এখানে অনেক সাবধানতাভাবে তাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে। সো এখান থেকে যেটা চাইবেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওইটা কিন্তু আপনারা এখান থেকে বসাতে পারেন।
হইলে উপরে আসলে কিন্তু আপনি ব্রাশ আইকনে ক্লিক করে আপনি ইরেজ অপশনে ক্লিক করে আপনারা মুছে দিতে পারবেন। অপশনটি ক্লিক করে দিবেন। আমাদের ছবিটি কিন্তু পুরোটাই কমপ্লিট। সো এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই যে এখন আমাদের কমপ্লিট ছবিটা। সো ছবিটাকে সেভ করার গ্যালারিতে সেভ করার জন্য উপর ডাউনলোড নামে অপশনটি ক্লিক করে দিবেন। সো আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।